ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হান্ড্রেডে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন বাংলাদেশি বামহাতি পেসার মুস্তাফিজুর রহমান। ২০২৬ মৌসুমের জন্য আয়োজিত নিলামে তাকে দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স। এর মাধ্যমে ইংল্যান্ডের এই প্রতিযোগিতায় দল পাওয়া প্রথম বাংলাদেশি ক্রিকেটার হলেন মুস্তাফিজ। গত ৬ আসরে ক্রিকেটার বাছাই করা হতো ডাক পদ্ধতির মাধ্যমে। সপ্তম আসরে এসে এবার তারা নিলামের আয়োজন করে। সেই নিলামে মুস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য ছিল £১,০০,০০০, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,৬৪,০০,০০০ টাকারও বেশি। একই তালিকায় ছিলেন আরেক বাংলাদেশি রিশাদ হোসেন, তবে তিনি দল পাননি। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় আগেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন মুস্তাফিজুর রহমান। এবার দ্য হান্ড্রেডে তার অভিষেক হতে যাচ্ছে। বার্মিংহাম ফিনিক্সে তিনি বেশ কয়েকজন তারকা ক্রিকেটারদের সঙ্গে খেলবেন। এই দলের সবচেয়ে দামি ক্রিকেটার হলেন ইংলিশ অলরাউন্ডার জ্যাকব বেথেল। বিশ্বকাপের সেমিফাইনালে স্বাগতিক ভারতের বিপক্ষে দুর্দান্ত শতরান করে আলোচনায় আসা বেথেলকে £3,40,000 দলে ভিড়িয়েছে বার্মিংহাম ফিনিক্স। এছাড়া দলে রয়েছেন ইংল্যান্ডের লেগ স্পিনার রেহান আহমেদ, দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডোনোভান ফেরেরা, অস্ট্রেলিয়ার আগ্রাসী ব্যাটার মিচেল ওয়েন এবং ইংল্যান্ডের পেসার সাকিব মাহমুদ। এছাড়া তারা দলে ভিড়িয়েছে পাকিস্তানি রহস্য লেগ স্পিনার ওসমান তারিককেও। পাশাপাশি আরও রয়েছেন লরি ইভান্স, জো ক্লার্ক, উল স্মিথ, জর্ডান থম্পসন, স্কট কুরি, কিস উড এবং ইথান বুকস। আগামী ২১শে জুলাই শুরু হবে দ্য হান্ড্রেডের এবারের আসর, চলবে আগামী ৬ আগস্ট পর্যন্ত।